ওয়েলকাম টু বাইক ড্রাইভার। যারা হুন্ডা বাইকের সার্ভিস নিয়ে ভোগান্তি খাচ্ছেন এবং নতুন যারা হুন্ডা বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। হুন্ডা এই প্রথম NX200 এর এই বাইকটা বাংলাদেশে আসার পর মোটামুটি একটা বাইকিং কমিউনিটিতে ঝড় তুলছে। কারণ হচ্ছে হুন্ডা NX200 এর অনেক জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার পাশাপাশিও হুন্ডা NX এর কি কি প্রবলেম নিয়ে সার্ভিসে মানুষ আসতেছে সেগুলো আমরা জানবো। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমরা হচ্ছে একজন কাস্টমারের থেকে রিভিউ নেব যিনি NX200 বাইকটি ইউজ করেছেন এবং রাইড করেছেন বেশ কিছু কিলোমিটার। ভাই আপনার নামটা? আমার নাম শেখ সুমনুজ্জামান। সুমনুজ্জামান। জি ভাইয়া, আপনি NX200 তো ইউজ করতেছেন, বাইক এটাই আপনার? জি জি। আপনার কাছে কেমন, মানে কি কি খারাপ দিক আর ভালো দিক পাইছেন, একদম অনেস্ট বলেন। আসলে খারাপ দিক বলতে আমাদের দর্শকদেরকে বলেন। এটার সাসপেনশনটা একটু হার্ড আছে। তো ভাইয়া বললো ওটা কি নির্দিষ্ট একটা সময় পরে ওটা আর কি ঠিক হয়ে যাবে, তো আমি আশা করি ওটা ঠিক হয়ে যাবে। এছাড়া তেমন মেজর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমি প্রশ্ন করে সহজ করে দিচ্ছি। জি জি। বেসিক যে প্রবলেম গুলো, রাতের বেলা আপনি আলো কেমন পান? না, এটার হেডলাইটের আলো যথেষ্ট ভালো। মাইলেজ কেমন পাইছেন? মাইলেজ 45 প্লাস। 45 প্লাস? জি শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ব্রেকিং কন্ট্রোলিং কেমন? এটা অসাধারণ, আসলে বলার অপেক্ষায় রাখে না। ভালো ব্রেকিং কন্ট্রোল। হ্যাঁ। আপনার হাইট তো মোটামুটি আমার সমানই হবে। ভাইয়ের হাইট কত? 5 ফুট 6। 5 ফিট 6। সেম। আপনার পায়ে পা রাখতে কোনো প্রবলেম হয়? না, না, না। এটা কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই আমার। পিলিয়ন নিয়ে? পিলিয়ন নিয়ে একদম কমফোর্ট। পিলিয়ন পিছনে যে বসে তার কোনো মাজা ব্যথা বা পা ব্যথা করে? হ্যাঁ, তার একটু করে, তার একটু যেহেতু করে। পিছনের সাসপেনশনটা একটু হার্ড। না, হার্ডের জন্য না, বসার জন্য। হার্ডটা তো আপনার কম চালাইছেন এই এটা। জি জি জি। না, এমনি বসার জন্য কোনো প্রবলেম সে ফেস করে না। পিলিয়ন যথেষ্ট ভালো এবং আরামদায়ক পজিশন। হুন্ডা বাইকগুলোর সার্ভিস আসলে কেমন, কতটুকু সন্তোষজনক সেগুলো আমরা দেখবো। তার পাশাপাশি হুন্ডাতে যতগুলো বাইক রয়েছে তার সমস্ত বাইকের প্রাইস লিস্ট বের করব এবং বের করব আজকের ভিডিওতে হুন্ডাতে কোন কোন বাইকে কি কি অফার রয়েছে। তার মধ্যে একটা হট নিউজ আমি পেয়েছি, হুন্ডা হর্নেটের 2.0 তে 10,000 টাকার ক্যাশব্যাকের অফার রয়েছে। বাইকের মূল বেসিক প্রাইস কত রয়েছে এবং তারা সার্ভিস কিভাবে দিচ্ছে, সার্ভিসে কি কি সুবিধা দিচ্ছে, কি কি অসুবিধা রয়েছে, এবং আরো একটা বিষয় ইম্পর্টেন্ট সেটি জানবো, সেটি হচ্ছে যে হুন্ডা বাইকের সব থেকে কমন যেসব প্রবলেম, বিশেষ করে হুন্ডা 2.0 তে NX200 এ কি কি প্রবলেম রয়েছে। অবশ্য হুন্ডা NX200 এর আপনাদের মেইনটেনেন্স যেটা সেটা সম্পর্কে জানবো, এবং পাশাপাশি ভাইয়া হুন্ডা NX200 এবং হর্নেট 2.0 ইঞ্জিন তো সেম, তো মেইনটেনেন্স তো সেম হবে। আপনার ইঞ্জিন যদি আমরা বলি যে একদম সেম, হ্যাঁ না, ইঞ্জিনের ভিতরে অনেকটা, আচ্ছা, আমরা ইঞ্জিন মনে করেন ডিফারেন্ট হলো, কিন্তু আপনার মেইনটেনেন্স তো সেম হবে। মেইনটেনেন্স সেম হবে। সেম হবে। তারপরে আপনারা যে সার্ভিস প্রোভাইড করতেছেন এগুলো সব বাইকের জন্য সেম হবে। সেম হবে। বাইকের সার্ভিসিং টোটাল কতগুলা, এবং বাইকে কি কি মোবিল মিনারেল কখন ইউজ করবো, ফুল সিনথেটিক সেমি সিনথেটিক কখন ব্যবহার? আমাদের সেমি সিনথেটিক হয় না। হয় না? আচ্ছা, মূল ব্যাপারটা গেছে আমাদের যে ফ্রি সার্ভিস গুলা, আমাদের গেছে 5টা ফ্রি সার্ভিস, 2টা হাফ পেইড সার্ভিস। ঠিক আছে, এটা গেছে আপনার 2 বছর পর্যন্ত, 24,000 কিলোমিটার অথবা 2 বছর পর্যন্ত। লাস্টে দেওয়া যায় নাকি প্রথমেও দেওয়া? না, এটা গেছে 3টা পরপর ফ্রি আসবে, 3টা পরপর ফ্রি আসবে, তারপর একটা হাফ পেড, একটা ফ্রি, আবার একটা হাফ পেড, একটা ফ্রি, এইভাবে আসবে। মানে 3টা সার্ভিস, ফ্রি সার্ভিস 3টা পরপর আসবে। প্রথমটা 1 মাস, দ্বিতীয়টা 4 মাস, তৃতীয়টা 8 মাস, চতুর্থটা 12 মাস। ঠিক আছে, এইভাবে চতুর্থ নাম্বারে যে আপনার হাফ পেড সার্ভিস পড়বে। ওকে, ঠিক আছে, এইভাবে সার্ভিস গুলো ধাপে ধাপে আপনি। স্যার, এই হাফ পেইড সার্ভিসে আসলে কত টাকা দিতে হয়? হাফ পেড সার্ভিসে অফিসিয়াল যে বিল আছে সেটা গেছে 700 টাকা দিতে হবে। 700 টাকা হাফ পেইড। এবার বলেন মিনারেল আর হচ্ছে যে ইঞ্জিন অয়েল, যেটা গেছে আপনার ব্রেকিং পিরিয়ড, যেটা বলি আমরা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড। এই ব্রেকিং পিরিয়ড পর্যন্ত আপনি মিনারেল মোবিল ইউজ করবেন, তারপরে যে আপনি সিনথেটিক মোবিল ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ব্রেকিং পিরিয়ডে পিলিয়ন কত কিলোমিটার পর্যন্ত নেওয়া যাবে না বা নেওয়া যায়? প্লিয়ন আপনি 1000 কিলোমিটার পর্যন্ত প্লিয়ন না নিয়ে গাড়ি টোটালি নেওয়া যাবে না। ঠিক আছে। কত আরপিএম বা কত স্পিডে ব্রেকিং পিরিয়ড? আপনার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে, সর্বোচ্চ গতি আপনার 50 স্পিড রাখতে হবে। হ্যাঁ, 50 এর উপরে না ওঠানোটাই বেটার হবে। ওকে, সো এক কথা যদি বলি, NX200 বা হর্নেট 2.0 যে বাইকটার কথাই বলি না কেন, এটার সার্ভিসিং বা মেইনটেনেন্স কোয়ালিটি প্রায় সেম কাছাকাছি। ইঞ্জিনের সামান্য ভিন্নতা রয়েছে যেটা আমরা জানতে পেরেছি, বাট তারপরেও এটার সার্ভিসিং বলেন, মেইনটেনেন্স বলেন, সবই সেম। 7টা ফ্রি সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যে কোনো জায়গায় হুন্ডাতে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি মিনারেল এবং ফুল সিনথেটিক ইউজিং পলিসি আপনাকে বলে দিলাম। প্রথম যে 1000 কিলোমিটার রয়েছে অর্থাৎ ব্রেকিং পিরিয়ড, এটাতে শুধুমাত্র মিনারেল ইউজ করাটাই বেটার হবে। এর পরবর্তীতে আপনি ফুল সিনথেটিক প্রত্যেকটা মোবিলই ইউজ করবেন এবং 1000 কিলোমিটারের মধ্যে আপনার সর্বোচ্চ গতিসীমা রাখবেন 50। পিলিয়ন ইউজ না করলে বা রাইড পিলিয়ন সাথে না রাখাটাই বেটার হবে, ইঞ্জিনের উপর যেহেতু প্রেশার না হয়।
এর পাশাপাশি পেইড সার্ভিসের জন্য 700 টাকা দিতে হবে, এটা সম্পর্কে আমার কোনো অভিমত নেই। আসলে 7টা সার্ভিস যেহেতু, সেখানে 3টা সার্ভিসের জন্য 700 টাকা দেওয়াটা আসলে এমন বিশাল কিছু না। সমস্ত হুন্ডার যে বাইকগুলি রয়েছে তার কি কি অফার রয়েছে এবং কি কি প্রাইস রয়েছে? যেটা হচ্ছে আমাদের হোন্ডা স্কুটি, এটার প্রাইস হচ্ছে 1,99,000। চলে আসলাম লিবোতে, এটা হচ্ছে হোন্ডা লিবো, এটার প্রাইস হচ্ছে 1,45,000। এটা হচ্ছে হোন্ডা ড্রিম, এটার প্রাইস হচ্ছে 1,23,000। এটার 2,000 টাকা ডিসকাউন্ট আছে, এটার মানে প্রাইস হচ্ছে 1,21,000। তারপর চলে আসলাম হোন্ডা শাইনে, এটা হচ্ছে 100 সিসি, এটার প্রাইস হচ্ছে 1,11,000। আমাদের হোন্ডা 2.0 প্রাইস হচ্ছে 2,89,000। তারপর চলে আসলাম আমরা SP 160, এটার প্রাইস হচ্ছে 1,99,000 টাকা। তারপর চলে আসলাম আমরা হোন্ডা এক্স ব্লেড, এটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। আচ্ছা, তারপর লাস্ট আমরা চলে আসলাম CBR, এটার প্রাইস হচ্ছে 6,50,000 টাকা। আপাত দৃষ্টিতে হুন্ডা সার্ভিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং হুন্ডার সার্ভিসিং সেন্টারগুলোতে আমরা খুব প্রত্যক্ষভাবে দেখার চেষ্টা করেছি যে আসলে হুন্ডা যারা সার্ভিস দিচ্ছে বা হুন্ডা বাইক নিয়ে যারা আসছেন তারা কেমন সার্ভিস পাচ্ছেন। আমার কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে ST হুন্ডা ওয়ার্ল্ডের এই সার্ভিস সেন্টারটি। বাংলাদেশের অন্য জায়গায় হুন্ডা কেমন সার্ভিস প্রোভাইড করছে আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি যতটুকু জানতে পেরেছি অনেক জায়গাতেই হুন্ডার সেলস ভালো, বাট সার্ভিস নিয়ে অনেকটা হ্যাসেল পোহাতে হচ্ছে। লাস্ট একটা কথা বলতে চাই, হুন্ডার বা যে কোনো বাইকেরই সার্ভিস নিয়ে প্রবলেম তখনই হবে যখন কিছুটা সার্ভিস আপনি সার্ভিস সেন্টার থেকে করবেন এবং কিছু কিছু সময় ছোটোখাটো সার্ভিসগুলো অন্যত্র গিয়ে করা হয় এবং আনপ্রফেশনাল লোক দিয়ে করা হয়। তো এগুলিকে মাথায় রাখার চেষ্টা করবেন, সবসময় প্রফেশনাল লোক দিয়ে আপনার বাইকটি সার্ভিস করার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।